একসময় মুর্শিদাবাদের নবাব হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যাতায়াত করতেন। তবে আজ ছোট নবাব রয়েছেন, তবে নেই সেই হাতি ঘোড়া, একমাত্র সঙ্গী তার সাইকেল। একসময় মুর্শিদাবাদ ছিল নবাবের শহর, আজ বহু যুগ অতিক্রান্ত। না, আজ সেই নবাবী আনা আছে, না আছে জৌলুস। নবাব পরিবারের সৈয়দ রেজা আলী মির্জা বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য, যিনি লোকমহলে মুর্শিদাবাদ জেলাতে ছোটে নবাব নামে অধিক পরিচিত। ছোট নবাব রেজা আলী মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে, যদিও বর্তমানে সেই মহল আজ প্রায় ধ্বংস, কিন্তু ভগ্ন দালান বারান্দা বেঁচে আছে। চারিদিকে বড় বড় ঝোপঝাড় রয়েছে। একসময় এই মহল ছিল বিশাল, একদা ছিল নিজের বাসগৃহ। সেখানে তার বেড়ে ওঠা, সেখানেই ছিল তার কর্মজীবন। সেটা থেকে ভাগ্যের পরিহাস আর কিছুই হয় না। তবে সাধারণের থেকে সাধারণ হয়ে তিনি আজ দিন কাটান, যদিও গভীর রাত্রে জেগে ওঠে অতীতের সেই সোনালী দিন। अल्लाह बोलता है कि मैं भूखे सोलाएंगे नहीं, भूखे उठाएंगे नहीं। আমি চাকরি করতাম, চাকরিটা করলাম, এটা করার পরে আমার ছেলে 6 মাসের মধ্যে চাকরি পেয়ে গেল। আমার ছেলে আমাকে নিয়ে দেখাশোনা করছে। হ্যাঁ, স্কুলের মাস্টার আর 10 নম্বরের ওয়ার্ডের কমিশন আছে। হ্যাঁ, তো আগে তো আমি নাবি করছি, আপনাকে বললাম 3 হাতি দিয়ে ঘুরে বেড়েছি, বা ঘোড়া রাইডিং করছি, হারাদারি থাকতাম, নিউ বাড়ি থাকতাম, বাইরে বেড়াতাম। আমাদের পিছনে সেপাই, আগে সেপাই, সামনে হালকা চাঁদি ছাতার মাথা দিয়ে থাকতো। ছেলে আঘাত খাবে 10 টাকা ফাইন, ছেলে পড়ে যাবে 10 টাকা ফাইন, জলে ভিজবে 10 টাকা ফাইন। তখনকার জিন্দিগি একটা আলাদা লাইফ ছিল, ওসব নাই। এখানে আমি সমাজসেবা লোক আসি, আমি সব জায়গায় যাই, আমি মন্দিরে যাই, মসজিদে যাই, কীর্তনে যাই, তারপরে শ্মশানে কেউ আমার বন্ধুখানে মারা যায়, আমি শ্মশানে যাই। বর্তমানে ছোট নবাব রেজা আলী মির্জা তিনি সাইকেলে চেপে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছেন। দিনরাত সাইকেলে করেই ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে সেই প্রান্ত। খোঁজ নেন কেমন আছেন শহরের মানুষজন। শহরের এক কোণে দ্বিতল ঘরে বসবাস করেন পরিবার নিয়ে। বর্তমানে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি নিয়ে সংসার যাপন করেন ছোটে নবাব রেজা আলী মির্জা। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। সিরাজউদ্দৌলাকে আজও মসনদে রেখে সম্মান জানান বর্তমানের এই ছোটে নবাব রেজা আলী মির্জা। চিন্তাকে মনে করি আমি নবাব ছিলাম, এখানে আমি কী হয়ে গেল, কার সামনে কাঁদবো, কে আমার চোখে জল মুছবে? আপনি দেখছেন গভর্নমেন্ট আমাদের সব কিছু নিয়ে নিল। হ্যাঁ, আমাদের দুঃখ হয় না, আমাদের কি আমরা কাঁদি না? ওরা কি আমাদের চোখে জল মুছছে? আরও সব সম্পত্তি নিয়ে ছলনা করছে। হাজার আমাদের, হ্যাঁ, আমার এই হিমায় যা করে গেছে, আমার মায়ের দাদু করে গেছে, সবই আমাদের। যে জিনিসগুলো দেখছেন, কোনো রাজা মহারাজা নাই, নবাব সব কালেকশন করে এনেছেন ওখানে। আগে হাজারদুয়ারি চত্বরে কাজ করলেও এখন কোনো পেনশন পান না। তার সন্তান বর্তমানে হাই স্কুলের প্রধান শিক্ষক। ছোটে নবাব রেজা আলী মির্জা লোকাল 18 বাংলাকে জানিয়েছেন এখন কোনো সরকারি ভাতা তারা পান না। জানিয়ে বারবার আবেদন করা হয়েছে। একাধিক কেস চলছে যা আদালতে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন করা হয়েছে। আগে আমি চাকরি করতাম, কেয়ারটেকারের কাজ করতাম, আমি খুব কষ্ট করে সংসার চালিয়েছি। বর্তমানে আমার সন্তান হাই স্কুলের প্রধান শিক্ষক। তবে রাজপ্রাসাদ নেই, নেই রাজ্যে পাট, তবুও মানুষের মধ্যে হৃদয়ের মণিকোঠায় বেঁচে আছেন একদা ছোটে নবাব রেজা আলী মির্জা। আমাদের কেস চলছে, এবার কেসে কি হচ্ছে দেখেন। আমরা কেস করেছি কি, আমাদেরকে উত্তরাধিকারী মানো, মেনে আমাদেরকে যা প্রপার্টি আছে সম্পদ আমাকে ফেরত দাও। আর যতদিন থেকে তুমি মিলিয়েছো, যতদিন থেকে তুমি কার্যকরী করেছো, তার কম্পেনসেশন তুমি আমাকে দাও, এই আমাদের দাবি। আর নবাবের যে টাইটেল সেটা আমাকে দাও। এখনো চলছে? হ্যাঁ, ঠিক আছে, চলছে। হ্যাঁ, কোথায়, কোন আদালতে? আর সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চলছে। সুপ্রিম কোর্ট অর্ডার করেছে কেন এদেরকে মেনে এদেরকে সম্পত্তিগুলো ফেরত দিয়ে দাও, এদেরকে টাইটেল দিয়ে না হবে, কিন্তু হাইকোর্ট দিচ্ছে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।